বরাক নদী থেকে অবৈধভাবে বালি মাটি উত্তোলন এবং পাচার অব্যাহত। রাতভর জেসিবি ডাম্পার সহযোগে অবৈধ বাণিজ্যে মার খাচ্ছে সরকারি লাখ লাখ টাকার রাজস্ব। সৃষ্টি হচ্ছে নদী ভাঙনের। ওভারলোডের লরি বহরে ভেঙে চৌচির হচ্ছে রাস্তাঘাট। রহস্যজনক ভূমিকা বন বিভাগের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে 5 গ্রামে। সংশ্লিষ্ট এলাকা আমাদের অধীনে নয় এমন বিচিত্র অজুহাতে 2 নম্বরী পন্থায় পাচার রোধে পদক্ষেপ করছে না 5 গ্রাম সংমণ্ডল। অভিযোগের বিবরণী প্রকাশ, 5 গ্রামে বরাক নদী থেকে প্রতি রাতে অবৈধভাবে খনন করে বালিমাটি উত্তোলনে ঝাঁপিয়ে পড়েছে একটি বড়সড় বালু মাফিয়া চক্র। সেখানে থেকে বালি সহ মাটি উত্তোলন করে টিপার দিয়ে এআইটিসির অধীনে থাকা ইনটেক মাঠে রাখা হয়। এরপর সেখান থেকে সুযোগ বুঝে অন্যত্র পাচার করা হয়। স্থানীয় মানুষের অভিযোগ, স্থানীয় মাফিয়ারা একে প্রভাবশালী নেতা তথা নির্বাচিত জনপ্রতিনিধির আশীর্বাদে শুকনো মরশুম শুরু হতেই রাতের অন্ধকারে বরাক নদী থেকে অবৈধভাবে বালিমাটি উত্তোলন করে পাচার বাণিজ্য চালাচ্ছে। ফলে প্রতি বছর হুমকির মুখে দাঁড়ায় নদী ভাঙন। বর্ষার মৌসুমে এই অঞ্চলে নদী ভাঙন শুরু হয়। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে এই অঞ্চলে বেশ কয়েকটি ঘরবাড়ি নদী ভাঙনের কবলে পড়ে বরাক নদীর জলে তলিয়ে গেছে। কিন্তু বন বিভাগ তা দেখেও নীরব দর্শকের ভূমিকায় থাকা এলাকা জুড়ে জনক্ষোভের সৃষ্টি হয়েছে। শীঘ্রই এই অঞ্চলে অবৈধভাবে বালিমাটি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। এই বিষয়ে 5 গ্রাম বন বিভাগ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা নাকি জানিয়েছেন 5 গ্রাম ইনটেক মাঠের উত্তর পাশে বরাক নদীর যে স্থান থেকে বালি উত্তোলন করা হচ্ছে তা নাকি বর্তমানে শ্রীভূমি বন বিভাগের অধীনে রয়েছে। আমাদের হাতে স্থানীয় ভুক্তভোগীর মন্তব্য রয়েছে, শোনাবো আপনাদের। যারা বালু মাটির দালাল আছেন ওরা সক্রিয় হয়ে ওঠে এই অঞ্চলে। আমরা যদি বন বিভাগের দায়িত্ব দেখি তাহলে নীরব ভূমিকা পালন করছে কুম্ভনিদ্রায়। আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গার থেকে 500 মিটার বা 700 মিটার দূরেই আমাদের বন বিভাগের অফিস। কিন্তু বন বিভাগকে কিছু বললে ওরা বলে যে না আমরা এসব আমরা জানি না, বিভিন্ন অজুহাত দিয়ে থাকে। দিনের পর দিন এইভাবে বালু পাচার হচ্ছে আমাদের এই ইনটেকের যে ফেরিঘাট আছে এই অঞ্চল থেকে। কুম্ভনিদ্রায় আমাদের বন বিভাগের যারা আধিকারিকরা আছেন ওনারা, এটা অ্যাকচুয়ালি এআইডিসি আন্ডারে আছে এই জায়গাটা। কিন্তু যেভাবে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে মনে হয় না যে, আমরা ইদানিং দেখেছি যে এই সাইডটা নদী বাঙ্গন কমেছে, কিছুটা ওই সাইডে ভাঙছে। কিন্তু যেভাবে এখান থেকে ইদানিং বালু যাচ্ছে, হ্যাঁ অতি সত্বরেই এই এবারের যে যখন বর্ষা আসবে এই সাইডও ভাঙবে। এখানের কিছু প্রতিনিধিরা আছেন, প্রতিনিধিরা মানে আমাদের এখানকার স্থানীয় ভাষায় বলে যে রাঘব বোয়াল। কিছু রাঘব বোয়ালরা আছেন, ওদের হাত আছে এই বালু মাফিয়াদের উপরে। এর জন্যই এভাবে ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।